नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्से नमः। अंगश्यामलिमच्छटाभिरभितो मन्दीकृतेन्दीवरं जड्डञ्जागुडरचिसां विदधतं पट्टाम्बरस्यश्च वृन्दारण्यविलासीनं हृदिलसद्धमाभिदामोदरं श्रीराधास्कन्दनिवेशितोज्ज्वलभुजं धेम श्रीराधादामोदरम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठकं वदति किल यद्विष्णुसदनं श्रीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्दीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले ममतिरस्तां तव बोधगणे भक्त्या विहीना पराजलक्ष्यैकृतस्य कामादितरङ्गः कृपामयी त्वां शरणं प्रपन्या बिन्दे नमस्ते चरणारविन्दं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गोस्वामी जगन्नाथ, जय श्री राधे। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম যে শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের অষ্টাবিংশ সংখ্যক শ্লোকের তাৎপর্য অবলম্বনে এই দেহই যে আত্মা, এই অজ্ঞানপূর্ণ মিথ্যা পরিচয় অতিক্রম করে সজ্জন ও বিজ্ঞ ব্যক্তিরা সর্বদাই কৃষ্ণ চেতনায় পারমার্থিক জ্ঞান অনুশীলন করেন। এই ধরনের ভগবত চেতনায় ব্যক্তিগণ প্রতিটি জীবের সাক্ষী ও পরিচালক স্বরূপ পরমাত্মা রূপে জড়দেহের মধ্যে বিরাজমান পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে থাকেন এবং পরমাত্মা ও জীবাত্মাকে হৃদয়ঙ্গম করা এতই আনন্দদায়ক এবং পরিতৃপ্তিদায়ক, আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি স্বাভাবিকভাবেই তার পারমার্থিক উন্নতির পরিপ্রেক্ষিতে অপ্রাসঙ্গিক বিষয়গুলি সমূহ পরিত্যাগ করে থাকেন। যেগুলো অপ্রাসঙ্গিক সেইগুলোকে সহজেই তারা পরিত্যাগ করতে পারে করে পারমার্থিক অনুশীলনে জীবনকে উৎসর্গীকৃত করেন। এই পর্যন্ত আমরা বিগত কল্য আস্বাদন করেছি। আজকের 29 সংখ্যক শ্লোকে ব্রহ্মাজি বলছেন, অথাপিতে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভগবন মহিম্ন
ন চান্য একোপি চিরং বিচ্ছিন্নন অথাপি তে দেব পদাম্বুজদ্বয়। অতএব ওপি বাস্তবিক পক্ষে আপনার দেব হে ভগবান পদম্বুজদ্বয় পদ অম্বুজদ্বয় শ্রীপাদ পদ্ম যুগলের প্রসাদ কৃপার লেশ কণামাত্র অনুগৃহীত এব নিশ্চিতভাবে হি বস্তুত জানাতি জানেন তত্ত্বম তত্ত্ব ভগবৎ পরম পুরুষোত্তম ভগবানের মহিম্ন মহিমার ন কখনোই না চ এবং অন্য একপি যদিও চিরম দীর্ঘকাল জল্পনা কল্পনা করেও। অর্থাৎ বলছেন ব্রহ্মা বললেন, হে ভগবান, কেউ যদি আপনার শ্রীপাদ পদ্মযুগলের কৃপার লেশমাত্র লাভ করে থাকেন, কৃপার লেশ সর্বসময়ের জন্য আমরা আস্বাদন করে চলেছি, এটি হচ্ছে কৃপার রাজ্য। ভগবত আরাধনার রাজ্যটা হচ্ছে সর্বসময়ের জন্য মনে রাখতে হবে কৃপার রাজ্য। কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে। অতএব কেউ যদি আপনার শ্রীপাদ পদ্ম যুগলের কৃপার লেশমাত্র লাভ করে থাকেন, তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন। তাহলে আপনার মহিমা সে হৃদয়ঙ্গম করতে পারে। কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে, তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না। কল্পনার মাধ্যমে এই সমস্ত তত্ত্ব কখনো কেউ হৃদয়ঙ্গম করতে পারে না। এই অনুবাদ ছিল কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ষষ্ঠ পরিচ্ছেদের 84 থেকে উদ্ধৃত করা হয়েছে। যারা ভগবানের মায়াশক্তির সঙ্গে অনর্থক সংগ্রাম করছে, ভগবান শ্রীকৃষ্ণ সেই সব বদ্ধজীবদের উপর কৃপা প্রদর্শনের জন্য অত্যন্ত আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ সেই সব বদ্ধজীবদের উপর কৃপা প্রদর্শন করার জন্য অত্যন্ত আগ্রহী। বদ্ধজীব ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে সুখ লাভের জন্য মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে জ্ঞান লাভের জন্য সংগ্রাম করে চলেছে। এটি হচ্ছে বদ্ধজীবের কার্য। ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে সুখ লাভ, মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে জ্ঞান লাভের জন্য সংগ্রাম করে। শেষ পর্যন্ত উভয় পন্থাই তাকে বিষণ্ণ ও হতাশজনক অবস্থায় পৌঁছে দেয়। বদ্ধজীব যদি শ্রীকৃষ্ণের পাদপদ্মের শরণাগত হয়ে তাঁর অহৈতুকী কৃপার লেশমাত্র অর্জন করতে পারে, বদ্ধজীব যদি কৃষ্ণের পাদপদ্মের শরণাগত হয়ে তাঁর অহৈতুকী কৃপার লেশমাত্র অর্জন করতে পারে, তাহলে সম্পূর্ণ পরিস্থিতিটাই বদলে যায় এবং জীব কৃষ্ণ চেতনায় আনন্দময় ও জ্ঞানময় হয়, তার প্রকৃত জীবন শুরু করতে পারে। তার মানে এখানে বলছেন যে যদি ভগবানের কেউ কৃপার লেশমাত্র লাভ করতে পারেন, তাহলে ভগবত তত্ত্ব সম্বন্ধে তিনি জানতে পারবেন। আর নিজ নিজ চেষ্টার দ্বারা যদি কেউ মনে করেন যে আমি ভগবানকে জেনে নেব, সেটা কখনোই সম্ভব হবে না। তদন্তু মে নাথ স ভূরিভাগ
ভবে অত্র বাণ্যত্র তুবা তিরশ্চাম জেনাহমেকমপি ভবজ্জনানাং ভূত্বা নিষেবে তব পাদপল্লবম। তো ততএব অস্তু, সে যাই হোক, মে আমার নাথ প্রভু, সেই ভূরিভাগ মহাভাগ্য ভবে জন্মে অত্র, এই অন্যত্র অন্য কোন জন্মে তু বস্তুত বা, অথবা তিরশ্চাম পশুগণের মধ্যে, যেন যার দ্বারা অহম আমি, একপি এমনকি ভবৎ অথবা আপনার জনানাম ভক্তবৃন্দের ভূত্বা হয়ে নিষেবে, আমি যেন সম্পূর্ণরূপে সেবায় যুক্ত হতে পারি, তব আপনার পাদপল্লবম, পাদপদ্মের। তারপরে কি ব্রহ্মাজি বললেন, হে ভগবান, হে আরাধ্যদেব, হে আমার নাথ, অতএব আমার এই প্রার্থনা যে এই ব্রহ্মা জন্মেই হোক অথবা অন্য কোনো জন্মেই হোক, যেখানেই আমি জন্মগ্রহণ করি, আমি যেন আপনার ভক্তবৃন্দের একজন হতে পারি। আমি প্রার্থনা করি যেখানেই হোক, এমনকি পশুজনির মধ্যে হলেও আমি যেন আপনার শ্রীপাদ পদ্মের সেবায় যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারি। তার মানে কি? তার মানে ব্রহ্মাজি তার ব্রহ্মত্ব লাভ করেও, ব্রহ্ম জন্ম লাভ করেও, সত্য লোকে অবস্থান করেও যেটা তিনি নিজেকে সম্পূর্ণ উপলব্ধি করতে পারছেন না, তাই তিনি বলছেন যে আমাকে যেখানেই জন্মদান আমার হোক, যেন আপনার ভক্ত হতে পারি। আর এমন কি যদি পশুজনির মধ্যে হলেও যেন আপনার শ্রীপাদ পদ্ম সেবায় যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারি। ব্রহ্মার মতো ব্যক্তিত্ব এখানে এই প্রার্থনা করছেন। অহতি ধন্যা ব্রজগোপর রমণ্য স্তন্যামৃতং প্রীতম তীবতে মুদাম যাসাং বিভো বৎসরতাত্মজাত্মনাম যতৃপ্তয়ে অদ্যাপি ন চালমধ্যরাম। অহো অতি ধন্যা, অতি সৌভাগ্যবতী ব্রজ বৃন্দাবনের গাভীগণ, রমণ্য গোপীগণ, স্তন্য স্তনদুগ্ধ অমৃতম সা অমৃতবৎ পিতম পান করা হয়েছে অতীব প্রচুরভাবে তে আপনার দ্বারা, মুদা তৃপ্তি সহকারে যাসাম, যাদের বিভো হে সর্বশক্তিমান প্রভু, বৎসতর আত্মজ আত্মনা, গোবৎস ও গোপীদের সন্তানরূপে যৎ যাঁর তৃপ্তির জন্য অদ্যাপি এখনো পর্যন্ত ন চ এবং অলম যথেষ্ট অধরা সমস্ত বৈদিক যজ্ঞ। তারপরে তিনি কি বললেন? পূর্বের শ্লোকে এইভাবে প্রার্থনা করছেন যদি তিনি পশুজনীয় হন, তথাপি যেন তাঁর শ্রীপাদ পদ্মযুগলের সেবায় সৌভাগ্য লাভ করতে পারেন। এখন বলছেন, হে সর্বশক্তিমান প্রভু, বৃন্দাবনের গাভী এবং ব্রজদেবীগণ কত মহা সৌভাগ্যবতী যে আপনি গোবৎস এবং গোপবালক স্বরূপে আনন্দে তাদের স্তনদুগ্ধ পান করেছেন। এখন তার কৃপাতে বুঝতে পারছেন যে আপনি গোবৎস হয়ে গাভীদের স্তনপান করেছেন, তারা পশুজনী, আবার গোপবালক হয়েও ব্রজদেবীগণের স্তনপান করেছেন। অনাদিকাল থেকে আজ পর্যন্ত যত বৈদিক যজ্ঞাদি অনুষ্ঠিত হয়েছে, তাও আপনাকে এত তৃপ্তিদান করতে সমর্থ হয়নি।
অনাদিকাল থেকে আজ পর্যন্ত যত বৈদিক যজ্ঞাদি অনুষ্ঠিত হয়েছে, তাও আপনাকে এত তৃপ্তি দান করতে সমর্থ হয় নাই যা শ্রীধাম বৃন্দাবনের গাভী, বৎস এবং ব্রজদেবীগণ যেভাবে আপনাকে তৃপ্তি দান করেছেন, আপনাকে আনন্দ দান করেছেন। অহোভাগ্যম নন্দ গোপ ভজৌকসাম জন্মিত্রং পরমানন্দং পূর্ণং ব্রহ্ম সনাতনম। অহো কি মহাভাগ্য, অহো কি মহাভাগ্য দ্বিরুক্তি। নন্দ মহারাজের গোপ, অন্যান্য গোপবৃন্দের, ব্রজৌকসাম ব্রজবাসীদের, যাঁদের মিত্রম সখা পরমানন্দম পরম আনন্দপূর্ণম পূর্ণ ব্রহ্ম পরব্রহ্ম সনাতন। ও নন্দ মহারাজ, গোপবৃন্দ ও ব্রজবাসীরা কি মহাভাগ্যবান। নন্দ মহারাজ, গোপবৃন্দ এবং ব্রজবাসীরা কি মহাভাগ্যবান, তাদের সৌভাগ্যের সীমা নাই। যেহেতু পরমানন্দ স্বরূপ সনাতন পূর্ণ ব্রহ্ম তাদের সখা হয়েছেন। জন্মিত্রং পরমানন্দং পূর্ণ ব্রহ্ম সনাতনম। এষাং তু ভাগ্য মহিমাচ্যুত তাবদন্তম একাদশৈব হি বয়ং বত ভূরিভাগাম এতদৃশি কচস কৈরসকৃত পিবামম সর্বাদয়ো অঙ্ঘ্রু দজ মধ্যমৃতা সবংতে। এসাম এইসব ব্রজবাসীদের তু যাই হোক ভাগ্য, সৌভাগ্যের মহিমা অচ্যুত, হে অচ্যুত ভগবান, তাবৎ এ তো অন্তম, তা হোক একাদশ, এবহি বস্তুত বয়ম আমরা বত ও ভূরিভাগা মহাভাগ্যবান। এতৎ এই সকল ভক্তবৃন্দের হিসিক ইন্দ্রিয়ের দ্বারা চষকই পানপাত্ররূপে অসৎকৃত নিরন্তর পিবাম আমরা পান করছি। সর্বাদয় শিব ও অন্যান্য দেবতাগণ অঙ্ঘ্রি উদজ পাদপদ্মের মধু। অর্থাৎ হে অচ্যুত, যদিও এই ব্রজবাসীদের সৌভাগ্যের সীমা অচিন্তনীয়, শিব সহ আমরা একাদশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণও মহাভাগ্যবান। কারণ বৃন্দাবনের এই ভক্তগণের ইন্দ্রিয়রূপ পাত্র দ্বারা আমরা নিরন্তর আপনার পাদপদ্মের মধুস্বরূপ অমৃত সুধা পান করছি। অচ্যুত বলে সম্বোধন করার উদ্দেশ্য হচ্ছে যার কখনো হানি হয় না, কখনো পূর্ণতা থাকে, কখনো ঘাটতি থাকে না। যদিও এই ব্রজবাসীদের সৌভাগ্যের সীমা বলছেন যে অচিন্তনীয়, চিন্তার অতীত। ব্রজবাসীরা তো আর সাধারণ কেউ নন, তারা সব ভগবানের নিজ পার্ষদ। তারপরেও বলছেন যে অচিন্তনীয়, তার সঙ্গে সঙ্গে শিব সহ আমরা একাদশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণও। একাদশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণ বলতে একাদশ ইন্দ্রিয়ের দেবতা কেশবাদী যে সমস্ত দেবতাগণ, তারাও মহাভাগ্যবান। কারণ বৃন্দাবনের এই ভক্তগণের ইন্দ্রিয়রূপ পাত্রের দ্বারা, বৃন্দাবনের এই ভক্তগণের ইন্দ্রিয়রূপ পাত্র দ্বারা আমরা নিরন্তর আপনার পাদপদ্মের মধুস্বরূপ অমৃত সুধা পান করছি, বা পান করবার সৌভাগ্য আমরা লাভ করেছি।
তদ্ভূরি ভাগ্যমিহ জন্ম কিমপটব্যাং যদ্গোকুলেऽপি কতমাঙ্ঘ্রিরজোऽভিষেকম যজ্জীবিতং তু নিখিলং ভগবান মুকুন্দস তদ্যাপি যৎপদরজঃ শ্রুতিমিজ্ঞমেব। তৎ সেই ভূরিভাগ্যম মহাসৌভাগ্যম ইহ এখানে জন্ম কিমপি যে কোনো অটব্যাম বৃন্দাবনের অরণ্যে যত বা গোকুলে অপি এমনকি কতম যে কোনো ভক্তবৃন্দের অঙ্ঘ্রি পদরজ ধূলির দ্বারা অভিষিক্ত করে যৎ যার জীবিতম জীবন তু বস্তুত নিখিলম সমগ্র ভগবান পরম পুরুষোত্তম ভগবান মুকুন্দ শ্রী মুকুন্দ তু কিন্তু অদ্যাপি এমনকি এখনো পর্যন্ত যার পদরজ পদধূলি শ্রুতি বেদের দ্বারা অন্বেষণ করে ইহা অবশ্যই। যে কোনো গোকুলবাসীর পাদ পদ্মধূলি দ্বারা অভিষিক্ত হয়ে গোকুল বনে যে কোনো জন্মলাভ আমার মহাসৌভাগ্য স্বরূপ হবে। যে কোনো গোকুলবাসী পাদ পদ্মধূলি দ্বারা অভিষিক্ত হয়ে গোকুল বনে যে কোনো জন্মলাভ আমার মহাসৌভাগ্য স্বরূপ হবে। বৈদিক মন্ত্রাবলী যার পাদ পদ্মের ধূলি এখনও অন্বেষণ করে, বৈদিক মন্ত্রাদি যার পাদ পদ্মের ধূলি এখনও অন্বেষণ করছে, সেই পরম পুরুষোত্তম ভগবান মুকুন্দ তাদের জীবন সর্বস্ব। অর্থাৎ এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণরূপেও ব্রহ্মা বৃন্দাবনে জন্মগ্রহণ করতে অভিলাষ করেন। কিমপটব্যাম বৃন্দাবনের অরণ্য, তাই বলছেন অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণরূপেও ব্রহ্মা বৃন্দাবনে জন্মগ্রহণ করতে অভিলাষ করেন, যাতে ভগবত ধামের পবিত্র অধিবাসীগণ তার মাথার উপর দিয়ে পদচারণা করে তাদের চরণ রেণু দিয়ে তাকে আশীর্বাদ করতে পারেন। ব্রহ্মা এই প্রার্থনা করছেন। উদ্ধবের প্রার্থনা ছিল, তো এবার ব্রহ্মার প্রার্থনা এই কথাই বলছেন আবার। তাদের চরণ রেণু দিয়ে তাকে আশীর্বাদ করতে পারেন। বাস্তববাদী হওয়ার ফলে ব্রহ্মা সরাসরিভাবে শ্রীকৃষ্ণের পদরেণু লাভের জন্য আকাঙ্ক্ষা করেন না, বরং তিনি ভগবানের ভক্তবৃন্দের কৃপা লাভের প্রত্যাশী। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী চরণ বিশ্লেষণ করেছেন যে প্রস্তর ফলকের দ্বারাও বাঁধানো ভগবত ধামে পায়ে চলার পথের এক টুকরো পাথর হয়েও জন্মগ্রহণ করতে ব্রহ্মা অভিলাষী। বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছেন কি, প্রস্তর ফলকের দ্বারা বাঁধানো যে ভগবত ধাম পায়ে চলার যে পথ, সে পথে এক টুকরো পাথর হয়েও জন্মগ্রহণ করতে ব্রহ্মা অভিলাষী। যেহেতু ব্রহ্মা সমগ্র জগতের স্রষ্টা, তাই বৃন্দাবনের অধিবাসীদের মহিমান্বিত মর্যাদা আমরা যথার্থ অনুমান করতে পারি যে বৃন্দাবনে জন্মটা অল্প ভাগ্যেতে হয় না, বা ভগবত ধামেতে জন্ম জীবের অল্প ভাগ্যেতে হয় না। আর অল্প ভাগ্যেতে দাস নাই করেন ভগবান। অল্প ভাগ্য থাকলে ভগবান তাকে তার নিজ দাসত্বে নিয়োগ করেন না। বিশুদ্ধ ভক্তি ও প্রেমের দ্বারা ভগবত ভক্তগণ তাদের এই উন্নত মর্যাদা অর্জন করেন। বিশুদ্ধ ভক্তি, যে ভক্তিতে কোনো অপবিত্রতা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, নির্মল, কেবল ভগবানের সেবা সুখ আকাঙ্ক্ষা,
সেই ভগবত ভক্তগণ তাদের এই উন্নত মর্যাদা অর্জন করেন। ব্যক্তিগত উন্নতির জন্য কোনো গর্বোদ্ধত জাগতিক পন্থার মাধ্যমে এমন চিন্ময় ঐশ্বর্য কেউ লাভ করতে পারে না। ব্যক্তিগত উন্নতির জন্য কোনো গর্বেতে উদ্ধত্ত যে জাগতিক পন্থার মাধ্যমে এমন চিন্ময় ঐশ্বর্য কেউ লাভ করতে পারে না। তাই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ব্রহ্মার মনোভাবকে ভগবত ভক্তগণ এভাবে প্রকাশ করেছেন। কিন্তু এই বৃন্দাবনের অরণ্যায়নীর মধ্যে জন্মগ্রহণের তেমন সৌভাগ্য যদি আমার নাও থাকে, তাহলে আপনার কাছে আমি প্রার্থনা করি বৃন্দাবনের প্রকৃত অঞ্চলের বাইরেও আমি যেন জন্মগ্রহণ করতে পারি, যাতে ভক্তরা যখন বাইরে যান তখন তারা আমার উপর দিয়ে পদচারণা করেন। সেটুকু আমার পক্ষে পরম সৌভাগ্য হবে। কীরকম আন্তরিকতা ব্রহ্মার! ব্রহ্মা এখন তার কৃপার তার মাধ্যমে উপলব্ধি করেছেন যে এমনকি বৃন্দাবনের প্রকৃত অঞ্চলের বাইরেও আমি যেন জন্মগ্রহণ করতে পারি, যাতে ভক্তরা যখন বাইরে যান, বৃন্দাবন থেকে যখন বেরিয়ে যাবেন, তখন তারা আমার উপর দিয়ে পদচারণা করেন। সেটুকু আমার পক্ষে পরম সৌভাগ্য বলে মনে হবে। আমি এমনই একটি জন্মের একান্ত অভিলাষী, যাতে আপনার ভক্তের পদধূলিতে আমি লিপ্ত হতে পারি। কল্পতরুণ ভৈষ্য কৃপা সিন্ধু ভৈবচ বেদানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন हर गिरिधारी गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता हरि गुरु श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন এই ছয় আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস এই ছয় দাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস দাসবার তাদের চরণ সেবী ভক্ত সনেবাস আমার জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস হে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol, Nitai Gaur Hari Bol, Hari Bol. जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारणी तथा सान्ध्यकालीन अधिवेशन भागवत महामहोत्सव जय परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य चतुर्दंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय सपार सचिनंदन श्री गौर सुंदर की जय सपार सद श्रील प्रभुपाद की जय श्री रूपानुग गुरु वर्ग की जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय श्रोता भक्त वृंद की जय श्री श्री निताई गौर ब्रह्मानंदे हरि हरि। সে